দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার মহিষা দলের প্রাক্তন বিধায়ক তিলক কুমার চক্রবর্তী নিয়ে যাওয়া হলো আদালতে। রাজ্য সরকারের পালাবদলের পর রাজ্য জুড়ে তৃণমূলের নেতা বিধায়ক সহ অন্যান্যদের গ্রেপ্তারের ঘটনা সামনে আসছে। এবার গ্রেপ্তার হলো মহিষা দলের প্রাক্তন বিধায়ক তথা মহিষা দলের দাপুটের তৃণমূল নেতা তিলক কুমার চক্রবর্তী। আজ তাকে প্রথমে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তারপর তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। বিধায়ক তিলক কুমার চক্রবর্তী জানান, এই বিষয়ে তিনি এখন কিচ্ছু বলবেন না। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ। কথা বলবো প্রদীপের সাথে। প্রদীপ, তিলক কুমার চক্রবর্তী গ্রেপ্তার, কি বিষয়ে গ্রেপ্তার করা হলো, কি জানতে পারছো? প্রদীপ, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রদীপ, তিলক কুমার চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে, কেন এই গ্রেপ্তার, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো অপূর্বা, তোমাকে জানিয়ে রাখি যে চাকরি দেওয়ার নাম করে মোটা অঙ্কের অবৈধ লেনদেনের অভিযোগে কিন্তু মহিষা দলের সদ্য তৃণমূলের প্রাক্তন বিধায়ক তিলক কুমার চক্রবর্তীকে পুলিশ গ্রেপ্তার করেছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত তোমাকে আরেকবার জানিয়ে রাখি যে চাকরি দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা অবৈধ লেনদেনের অভিযোগে কিন্তু মহিষা দলের সদ্য তৃণমূলের প্রাক্তন বিধায়ক তিলক কুমার চক্রবর্তীকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজকেই তাকে তমলুক আদালতে পেশ করে পুলিশ সেক্ষেত্রে 5 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে দাবি। বৃহস্পতিবার তাকে কিন্তু আদালতে নিয়ে যায় এবং বিচারক তিলক চক্রবর্তীকে পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন তিলক কুমার চক্রবর্তী। প্রসঙ্গত তিনি জানাচ্ছেন যে তিলক চক্রবর্তী অভিযুক্ত তৃণমূল নেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক, তিনি জানাচ্ছেন যে তাকে ভাসানো হয়েছে, এমনটা কিন্তু তিলক চক্রবর্তী কিন্তু সাফাই দিচ্ছেন। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখি যে বুধবার রাতে তিনি চুপি চুপি নিজের বাড়ি ফিরছেন। গোপন সূত্রে এই খবর পৌঁছায় মহিষাদল থানার পুলিশের কাছে। আর দেরি না করে রাত প্রায় 11টা নাগাদ 3টি গাড়ি বোঝাই পুলিশ এবং কেন্দ্র বাহিনীর জওয়ানরা আচমকায় ঘিরে ফেলে প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে তিলককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং বয়ান খতিয়ে দেখার পরেই রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু জেলা পুলিশ সূত্রের খবর। তদন্তকারী সূত্রের খবর, মূলত গেঁওখালী জল প্রকল্পে চাকরি পাইয়ে দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কে টাকা তোলার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তিলক ও ছবিলালের বিরুদ্ধে। তবে এই দুর্নীতির জাল আরো গভীর। তিলক গ্রেপ্তার হলেও দলের বাকি প্রভাবশালী নেতারা বর্তমানে জনরোষ ও পুলিশের ভয়ে গা ঢাকা দিয়েছেন, এমনটাই কিন্তু সূত্রে মারফত জানা যাচ্ছে। একেবারে অনেক ধন্যবাদ প্রদীপ, তোমাকে অনেক ধন্যবাদ।